রাজ্যে ফের মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। রাজারহাট ও গোপালপুর বিধানসভা এলাকায় একাধিক মৃত ভোটার, আর এই কেন্দ্রে মৃত ভোটারের সংখ্যা 12,000-এর বেশি বলেই খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই সংখ্যাটা, রাজারহাট ও গোপালপুর বিধানসভায় একাধিক মৃত ভোটার এবং এই কেন্দ্রেই শুধুমাত্র মৃত ভোটারের সংখ্যা 12,000-এর বেশি। অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, আর কি তথ্য? দেখো, চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। রাজারহাট গোপালপুর বিধানসভার যে মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ্যে আসছে, তাতে চিন্তার ভাঁজ কিন্তু বাড়ছে। 1,83,000 প্রায় 18 লক্ষর কাছাকাছি ভোটার রয়েছে, যে ভোটারের মধ্যে অধিকাংশই মৃত ভোটার। এবং এই মুহূর্তে বিজেপি কার্যত কোমর বেঁধে বসে পড়েছে এবং বিজেপি এই তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে, যা নির্বাচন কমিশনে বিজেপি অভিযোগ দায়ের করতে চলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বিজেপি তরফে যেটা জানানো হচ্ছে যে তারা সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে এবং এই তালিকা তারা নির্বাচন কমিশনের দপ্তরে দেবে। এইটা হচ্ছে ভোটার লিস্ট। তুমি দেখো, এইটা আমি একটু রাজশেখরকে বলবো দেখাতে। অংশ নাম্বার 53, অর্থাৎ 53 নম্বর বুথে তাদের যে তালিকা তারা তৈরি করেছে, 66 জন অ্যাপ্রক্সিমেট তারা বলছে যে এখানে মৃত ভোটার রয়েছেন। যারা রয়েছেন আমি একটু কথা বলবো। এই যে আপনারা একের পর এক তালিকা তৈরি করছেন, তাতে আপনাদের এই বিধানসভায় মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের তালিকা কী দাঁড়াচ্ছে? দেখুন, আপনাকে একটা কথা বলে রাখি, এর আগেবারও আপনাদেরকে একবার দিয়েছিলাম তথ্য। আজকে যা তথ্য আছে, তথ্য দেখলে আপনারাও চমকে যাবেন। এই রাজারহাট গোপালপুর বিধানসভাতে কমসে কম 27,000 মৃত ভোটার, ফলস ভোটার, চেঞ্জ ভোটার, মুসলিম ভোটার, এসব ভোট মিলিয়ে আছে 27,000 ভোট আছে। আজকে যে রাজারহাট গোপালপুর বিধানসভাতে দেখছেন, আগেরবার যে বিধানসভাতে যে জিতেছিল তৃণমূল কংগ্রেসে, তার কারণই হচ্ছে আজকে এই ভোটার তারা ওই ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে, দেখুন আজকে অনেক সন্তানরা অবাক হয়ে যায়, দুপুরবেলার দিকে বাবা মারা এসে ভোট দিয়ে চলে যায়। এই বাবা মারা যে ভোটটা দিয়ে চলে যায়, আজকে এসআইআর দিয়ে এগুলোই বন্ধ করা হবে। কিন্তু বন্ধ করবই আমরা। যত ভোট আছে ভুয়ো ভোটার, সব ভুয়ো ভোট বন্ধ করব। যতজন মৃত আছে সব ভোট বন্ধ করব। দেখুন, আমরা আপনাকে বলে দিচ্ছি, একটা বের করেছি 66, এই যে এইটা দেখুন, আমরা 66 জনকে আমরা অলরেডি খুঁজে পেয়েছি। একটা বুথে 66টা। এখানে ভোট মানে এই বুথ, এখানে বুথ আছে এখনও পর্যন্ত আপনার 268 বুথ আছে। একটা বুথে 66টা পেয়েছি আমরা, একটা বুথে আমরা 40টা পেয়েছি। অ্যাভারেজ যদি করেন, এই নামগুলো বাদ দেওয়া হয়নি? না, এই নামগুলো বাদ দেওয়া হয়নি তো। এইরাই তো ভোটটা দিয়ে গিয়ে তৃণমূলকে জিতে যাচ্ছে বছরের পর বছর। এবার আমরা এটা বন্ধ করতে চাই। আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এসআইআর চালু করতে চলেছে। এসআইআর চালু করলে দেখবেন 26-এ তৃণমূল গুটিয়ে গেছে। আপনি একটু আমাকে ওয়ার্ড ভিত্তিক বলুন তো, কোন ওয়ার্ডে কত মৃত ভোটার পেয়েছেন? দেখুন, এখনও তো সব বুথ স্ক্রুটনি হয়নি। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাকে বলি, 8 নম্বর ওয়ার্ডে আমরা 6টা বুথ ভেরিফিকেশন করেছি। তার মধ্যে দেখা যাচ্ছে 182টা মৃত ভোটার পাওয়া গেছে। না, একটা বুথে ধরুন রয়েছে বিভিন্ন রকম 43, 32, 50 এরকম বিভিন্ন রকম ডেটা রয়েছে। আপনাকে দেখাই 9 নম্বর ওয়ার্ড, 2টো বুথ স্ক্রুটনি করেছি মাত্র। একটা থেকে বেরিয়েছে 47 জন, একটা থেকে বেরিয়েছে 66 জন। আপনার সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, রাজারহাট গোপালপুরের সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে আমি একটা দুটো বুথ বলছি। এখানে অনেক বুথ আমাদের স্ক্রুটনি হয়েছে। যেরকম এটা আছে ওয়ার্ড 26, বুথ নাম্বার 210। আপনি দেখুন মৃত ভোটার রয়েছে 46 জন। নেক্সট দেখাচ্ছি 26 নম্বর ওয়ার্ড, বুথ নাম্বার 211। এখানে রয়েছে 50 জন মৃত ভোটার। তো মৃত ভোটারে ছেয়ে রয়েছে। এখানে আমরা ম্যাক্সিমাম ভোটার বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা মৃত ভোটারদের জন্য অ্যাপ্লাই করেননি, যে মৃত ভোটার ভোট কাটার জন্য। বলছে সেভারেল টাইম, ম্যাক্সিমাম আপনারাও গিয়ে দেখতে পাবেন যদি কোনো ভোটারের বাড়িতে যান, সেভারেল টাইম অ্যাপ্লাই করা সত্ত্বেও মৃত ভোটারের নাম কাটা হচ্ছে না। এই মৃত ভোটাররাই ভোটের দিনে ভোট দিতে আসছে। আপনারা কমিশনে অভিযোগ দায়ের করছেন? একদম একদম, এই তো কমিশন অভিযোগ আমরা দায়ের করেছি, আজকেও আবার দায়ের করব। আমরা ডিএম অফিসেও করেছি, আমরা এসডিও অফিসেও করেছি। এটা নিয়ে আমরা একদম কোমর বেঁধে নেমেছি। এই 2026-এর মধ্যে এই শেষ করেই ছাড়বো আমরা এই জিনিস। না, আপনি একটা বলুন, শেষ লোকসভা নির্বাচন যা হয়েছে তাতে এই লোকসভায় আপনাদের হার আছে। সেই হারের বেসিসে কি আপনারা মনে করছেন যে এই ভুয়ো ভোটার মৃত ভোটারের জন্যই শাসক দল জিতলো? হ্যাঁ, এতে অ্যাপ্রক্স, এ তো একদম বাস্তব সত্যি কথা এটা। এই যে আপনাকে আমি দেখাচ্ছি 27,000 আছে রাজারহাট গোপালপুর বিধানসভাতে। এই যে এদিক ওদিক যে রেজাল্ট হয়ে আছে, এই লোকসভাতে আমরা হেরেছি তো ভুয়ো ভোটারদের জন্যই তো হেরেছি। তৃণমূল তো বলছে এটা নির্বাচন কমিশনের কাজ, ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া। সব ওনাদের লোক বসে আছে এখানে।
যত অফিসার দপ্তরে বসে সব অফিসার ওদের হয়ে কথা বলে। কোনো মিটিংয়ে গিয়ে দেখি না আমরা যে আমাদের কথা শুনে, সব ওনাদের কথা শুনে চলছে। সব যত বিএলও যা দিচ্ছে সবই তো ওনাদের লোক বলছে, কেউ ভোটই কাটতে নামই কাটতে চাইছে না, বিএলওরা এখানে আসছেই না। আসছে না। আর যদি আসে তো ওই কমিশনারদের সাথে করে নিয়ে আসছে। অবাক হয়ে যাবেন, আপনাকে আমি ছবি দেখাবো যে কমিশনাররা সাথে থাকছে, ওয়ার্ড কমিশনাররা তাদের তৃণমূলের লোকজন সাথে থাকছে, সেখানে ওরা বসে ওরা ঠিক করে দিচ্ছে কে ভোট, কোনটা ভুয়ো ভোটার না। ওরা কি করছে, আবার কি করছে, লোকসভা ইলেকশনে ওরা এই রাজার গোপালপুর বিধানসভাতে খুব বাজে রেজাল্ট করার জন্যে ওরা এখানকার পুলিং স্টেশন চেঞ্জ করে দিয়েছে। ম্যাক্সিমাম পুলিং স্টেশন যেখান থেকে হেরেছে ওরা নিয়ে চলে গেছে হচ্ছে আপনার 7 নম্বর ওয়ার্ডে, মাইনরিটি ওখানে। আপনি আরেকটু নর্থ দমদম সাউথ দমদমের ভোটার লিস্টে একটু আমাদেরকে বলুন তো কত মৃত ভোটার পেয়েছেন। আমি জাস্ট আপনাকে আছে অনেকগুলো বুথ, আমি আবার রিপিট করছি। 26 নম্বর ওয়ার্ডে 211 নম্বর পার্ট, এখানে মৃত ভোটার রয়েছে 50 জন। 210 নম্বর পার্ট, এখানে মৃত ভোটার রয়েছে 46 জন। আপনাকে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি। এই যে আপনি লোকসভার নিরিখে বললেন, লোকসভার নিরিখে এই জেলা, আমাদের জেলা ধরুন খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, দমদম, তারপরে বরানগর, রাজারহাট, গোপালপুর। আমাদের রাজারহাট গোপালপুরে ডুপ্লিকেট ভোটার এখন রয়েছে 10,578, মানে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার। মৃত ভোটার রয়েছে নিয়ার অ্যাবাউট 12,000, আর শিফটিং ভোটার রয়েছে নিয়ার অ্যাবাউট 8,000। 30,000 ভোটার পার বিধানসভা থেকে আপনার বাদ হবে। তো আপনি যদি 30,000 ভোটে 7টা বিধানসভা থেকে যদি বাদ দেওয়া যায়, 2,10,000 ভোট এমনি বাদ হয়ে যাচ্ছে। তো টিএমসি কীভাবে কী জাদুমন্ত্রে জিততো সেটা এই তো পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি এটা বলুন, এসডিও বিডিওর অফিসে যখন আপনারা যাচ্ছেন এই ভোট তালিকা নিয়ে, তাদের রেসপন্স কি? তাদের রেসপন্স নর্মাল, তারা নিচ্ছে, বলছে হ্যাঁ দেখছি, তারপরে কোনো রেসপন্স নেই। তারপর যদি রেসপন্সই থাকে তারপরে আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে, দেখুন এতগুলো মৃত লোকগুলো সব বসে আছে, তারা ভোট দিতে আসছে দুপুরবেলার দিকে, সব দুপুরবেলা 1টা-1:30 মৃত ভোটাররা ভোট দিতে আসে দুপুরবেলার দিকে ভোট দিতে আসে, ঠিক 1টা-1:30টার পর থেকে। অর্থাৎ অনুপম, একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে এবং এই পরিসংখ্যানটা যে কোথায় গিয়ে শেষ হবে সেটাই এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। অন্যদিকে এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। অদ্ভুত পরিস্থিতি রাজ্যের। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।